Nowadays people are being so lazy. আমি ওটা করব না, ওটা খাবো না, ওইদিকে যাব না, এটা কষ্ট, ওইদিকে যাব না, এটা হবে না, এটা করতে পারবো না, সব সময় না না না। আর তার সাথে রয়েছে হচ্ছে নেগেটিভিটি অ্যান্ড সে সাথে হচ্ছে কমফোর্টেবল জোন, যেটাকে আমরা বলি হচ্ছে আরামদায়ক জায়গা ইন বাংলা। তো সেইখানে একটা ব্যাপার হচ্ছে যে অনেক জায়গায় অনেক পোস্ট দেখলাম যে মিমের মতো যে কমফোর্ট জোনের বাইরে যদি একটা হাত রাখে তাহলে সেই হাত নাকি পড়ে যায়। আর সবসময় নাকি কমফোর্ট জোনের ভিতর থাকাই ভালো, মানে তাদের ভাষ্য মতে যারা হচ্ছে কমফোর্ট জোনের বাইরে যেতে চায় না, তারা ইনসাল্ট ফিল করতে চায় না, তারা আবার নিজেকে আগেও নিতে চায়, তারা আবার বলতে চায় যে আমি যেইখানে জানি না সেখানে যাব না, মানে ডিফারেন্ট কোশ্চেন। অ্যান্ড অনেকজন আমাদের আশেপাশের মানুষজন আছে, অনেকে জিজ্ঞাসা করে যে ভাই কমফোর্ট জোন থেকে অনেক কীভাবে বের হবো, অনেক কিছু নিয়ে তো বলি যে কমফোর্ট জোন ইনডাইরেক্টলি অনেকগুলো ভিডিওতে কমফোর্ট জোন নিয়ে বলছি, বাট স্পেসিফিকলি কমফোর্ট জোন নিয়ে কোনো ভিডিও আমার মনে হয় ক্রিয়েট করা হয়নি। সো আমি ভাবলাম যে আজকে একটা কমফোর্ট জোন নিয়ে ভিডিও ক্রিয়েট করি, যেহেতু আমরা আরামদায়ক অ্যান্ড বাঙালির একটু আরামপ্রিয় মানুষ। কমফোর্ট জোনের ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জায়গায় সীমাবদ্ধ থাকা পছন্দ করি। আমাদের স্পেসিফিক কয়েকটা ফ্রেন্ড থাকবে, যে ফ্রেন্ডগুলি আমাদের মতো চিন্তা ভাবনা করবে, অন্যান্য মানুষ এক্সপ্লোর করতে যাবো না, অন্যান্য মানুষদের সাথে কথা বলতে যাবো না, অ্যান্ড নানা কারণ। যেমন কমফোর্ট জোন থেকে যদি আমি বেরোতে মানে না পারতাম তাহলে আমি এখন পর্যন্ত এই ভিডিও করতে পারতাম না। কমফোর্ট জোন থেকে বের হয়েছি বলেই কিন্তু আমি এখন আপনাদের সামনে প্রতিদিন ভিডিও বানাইতে অনেক টাইমে প্রথম উইয়ার্ড লাগতো, বাট ওইটা ছিল আমার কমফোর্ট জোন, যেখান থেকে আমি হয়তো নিজেকে এক্সপ্রেস করতে পারতাম না, বা আমি যাদের কাছে পৌঁছাতে চাচ্ছি বা আমার মতো যারা আছে তাদের কাছে হয়তো বা পৌঁছাতে পারতাম না। তো কমফোর্ট জোন থেকে বের হয়ে যখন আমি ভিডিও ক্রিয়েট করা স্টার্ট করি, তখন আমি চিন্তা করতেছিলাম যে কী নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও ক্রিয়েট করা যায়, অ্যান্ড তারপর ডিফারেন্ট টাইপের ভিডিও বানানো স্টার্ট করলাম। এখন পর্যন্ত আমাদের স্পেসিফিক জনরা আমি তেমন একটা খুব রাখি নেই। আমি যখন বই পড়ি আমার মনে হয় যে বইয়ের কিছু লেসন আপনাদের শোনানো উচিত, তখন আমি সেটা বলি। মানুষ অনেক সময় অনেক কথা বলে, অ্যান্ড সেটা হচ্ছে কমফোর্ট জোন। অ্যান্ড আমার প্রথম মনে হয়েছিল যে হয়তো বা ভিডিও ক্রিয়েট করা ঠিক ছিল না, কিংবা ধরেন বই পড়ার টাইমে কিছু বুঝতেছিল না, বাট ওয়ান্স এ লিডার অলওয়েজ আ রিডার। তো ব্যাপারটা হচ্ছে যে লিডার্স আর রিডার্স, তো যারা পড়ে না তারা আসলে দিন শেষে কোনো কিছু শিখতে পারে না। আর শেখার জন্য আপনাদেরকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা খুবই দরকার। সাপোজ ফর অ্যান এক্সাম্পল, আপনি নতুন কোনো কিছু একটা করতে চাচ্ছেন, নতুন কোনো কিছু একটা শিখতে চাচ্ছেন, অ্যান্ড ইউ অ্যাফ্রেড টু বি ফেল। কিন্তু আপনি ছোটোবেলায় পড়ছেন প্যারাগ্রাফ হয়তো বা যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এখন যখন আপনি হচ্ছে ফেল করতেছেন তখন আপনি হয়তো ওই মিস্টেক কোথায় করতেছেন সেটা আপনি ধরতে পারতেছেন। আর যদি ওই মিস্টেকগুলি আপনি পুনরায় না ধরে আবারও পুনরায় হচ্ছে গিয়ে ওই জায়গায় হচ্ছে পড়ে যান, তাহলে আমি বলবো যে ইমপ্রুভমেন্ট আপনার কোনো কিছু হয়নি, সেখান থেকে লার্নিং আপনি শেখেননি, তখন আপনার ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস এটা কাজে লাগবে না। আর কমফোর্ট জোন থেকে তো কখনোই বেরোতে পারবে না। ধরেন একটা মানুষের সাথে কথা বলতে চাচ্ছেন আর আপনি হচ্ছে কথা বলতে পারতেছেন না, তো যেহেতু কথা বলতে পারতেছেন না, আপনি চিন্তা করতেছেন যে কথা বলবো কি বলবো না। এখানে একটা প্র্যাকটিস আছে যে ধরেন আঙুলে করাই হচ্ছে কি আপনি 1 2 3 4 যখন 5 নাম্বার চলে আসবে তখন হচ্ছে কি আপনি কথা বলবেন। এখন অনেকে বলতেছেন যে যদি রিজেক্ট হয় বা ধরেন কোনো কিছুতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, রিজেক্ট হওয়ার ভয় করতেছেন, বা হোয়াট এভার যে কোনো কিছু, আপনি কমফোর্ট জোনে থাকতেন, আপনি প্রতিদিন সকালে বের হতে চাচ্ছেন, আপনি বের হতে পারতেছেন না, মানে চাচ্ছেন কিন্তু আপনি বের হচ্ছেন না, কারণ আপনার মাথার মধ্যে এই সেট হয়ে আছে যে এখন যদি বেরোই মানুষকে বলবে। দ্যাটস আ কমফোর্ট জোন, অ্যান্ড কমফোর্ট জোন ইজ আওয়ার এনিমি। কমফোর্ট জোন অনেক সুন্দর, কিন্তু নতুন কোনো কিছু এখানে হয় না। একটা চারার মতো, একটা চারাকে যদি আমি হচ্ছে আলো বাতাস থেকে দূরে রেখে দিই, হয়তো বা গাছটা বেশ কিছুদিন বাঁচবে, হয়তো বা পানি টাইম দিয়ে ঠিক রাখতে পারবো, কিন্তু সেই গাছটা যদি আমি বাইরের আবরণের সাথে না মিক্স করি, এই যে রুদ্র আবহাওয়া, এই যে বৈরিক যে আবহাওয়াটা ওয়েভের মতো আসে, কখনো বৃষ্টি কখনো ঝড় কখনো রোদ, এগুলোর সাথে যদি আমি পরিচিত না করাই দিই তাহলে এই গাছটা কখনো বড় হয়ে উঠবে না। কিংবা হচ্ছে ধরেন এই গাছটাকে ছোট একটা গাছ, সেই গাছে হচ্ছে যদি আমি লাঠি দিয়ে আস্তে আস্তে বড় করি, অ্যান্ড সেই গাছটা হচ্ছে গিয়ে ধরেন একটু বড় হইলেও ঝড়ে সে পড়ে যাবে, কিন্তু যেই গাছটা এখন লাঠি কোনো কিছু ছাড়া হচ্ছে গিয়ে নিজেই বেসমেন্ট ফাউন্ডেশন স্ট্রং করে বেড়ে উঠছে, সে কিন্তু খুব একটা খুব একটা ঝড়ে হালকা পাতলা ঝড় সে কিন্তু পড়বে না। সো কমফোর্ট জোন ইজ আওয়ার এনিমি। নতুন কিছু কথা আটকা যায়।
নতুন কোনো কিছু যদি আপনারা শিখতে চান, নতুন কোথাও যেতে চান, নতুন কোনো কিছু এক্সপ্লোর করতে চান, নতুন মানুষের সাথে কথা বলতে চান, নতুন স্কিল গেইন করতে চান, তাহলে আপনাদের নিশ্চয়ই কমফোর্ট জোন থেকে বের হতে হবে। হয়তোবা একবার দুইবার রিজেক্ট হবেন। অ্যান্ড আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম, হয়তোবা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, যে সিক রিজেকশন। অ্যান্ড রিজেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু আমরা নর্মাল মানুষ হিসেবে চিন্তা করবো না, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, বড় বড় সিইও, বড় বড় বিজনেস হোল্ডাররা রিজেকশনটাকে কাজে লাগায়। অ্যান্ড কমফোর্ট জোন থেকে অলওয়েজ ট্রাই করে যে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করার। ফেলড হোক, হারাবার তো কোনো কিছু নেই এখন, হারাবার তো কোনো কিছু নাই ভাই আমাদের। এখন ধরেন মনে করেন যে আমার এরকম না যে অনেক টাকা পয়সা আছে, এখন ধাপ করে চলে গেলে হচ্ছে গিয়ে নাথিং, কোনো কিছু নেই। মারা তো লাইফে অনেকবার খেতে হবে। আই এম সরি, একটু র ওয়ার্ড ইউজ করলাম, কিন্তু জীবনে যদি আপনি বড় হতে চান, জীবনে নিজেকে যদি আত্মকেন্দ্রিক করতে চান, তাহলে কমফোর্ট জোন থেকে বের হওয়া খুবই জরুরি। সো যারা আছেন কমফোর্ট জোন থেকে বেরোন অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ভালো দিক অবশ্যই। আর দ্যাটস ইট। যারা আমাকে নতুন দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এত কিছু বুঝি না, সাবস্ক্রাইব হওয়া চাই। অ্যান্ড ওয়াচ মাই ভিডিওস আর লাইক দিস ভিডিও, যাদের হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরোতে চাচ্ছে না তাদের কাছে যাতে এই ভিডিওগুলো পৌঁছায়। সো ভালো থাকবেন সবাই। আর প্লিজ, ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে যান, ঘুরেন, আইসক্রিম খান, মানুষের সাথে কথা বলেন, অ্যান্ড নিচে কোনো কিছু নতুন না, সব কিছু পুরাতন, কিন্তু দেখতে হবে নতুনভাবে, নতুন অ্যাঙ্গেল।